টাইলসের মাঝে যেই ফাঁকা অংশগুলি থাকে সেগুলোতে বেশ অনেক ময়লা হয়ে যায়। তো আমি যেভাবে পরিষ্কার করি আজকে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন তারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ শুক্রবার, তো শুক্রবার সকাল থেকেই আমি কিন্তু বেশ একটু কাজে লেগে পড়েছি। আর এই জন্য সকালে একটু তাড়াতাড়ি করে আজকে নাস্তাটা করে নিয়েছি আর এখন টেবিলে দিয়ে দিয়েছি। তবে টেবিলে শুধু দিয়েইছি, এখনও কেউ ঘুম থেকেই ওঠেনি। তো আমি আর আরহামের বাবা এখন নাস্তাটা করে নেব আর ওরা দুজন পরে খাবে। এই জন্য দুজনের জন্যই শুধু প্লেট করে নিচ্ছি। যেহেতু আরহামের বাবা আজকে বাড়িতে, তো এই জন্য দেখা যাচ্ছে যে আমি একটু কাজ সেদিনকে বেশি হয়ে যায়, কারণ আরহামকে ওর বাবাই সেদিনকে দেখে। তো এই জন্য আমি কিছু কাজ শুক্রবারের জন্য রেখে দেই। যেহেতু আজকেও আমি বেশ কিছু কাজ করব, তো এই জন্য সকালে কিন্তু খুব বেশি আর নাস্তার আয়োজন করিনি, একদম অল্পের উপর দিয়েছিল। রুটি করেছিলাম আর আলু এবং বেগুন একসঙ্গে ভাজি করেছিলাম, সঙ্গে কলা রেখেছিলাম আর চা তো ছিলই। এই যে প্লেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুদের ভাত, আর এটি কিন্তু আমি রান্না করিনি, আমার নিচতলার ভাবি যে নিয়ে আছেন তিনি আজকে সকালে এটি দিয়ে গিয়েছিল। তো এটি কিন্তু আমার অনেক বেশি পছন্দের এবং আরহামের বাবাও অনেক বেশি পছন্দ করেছিল। আর আরহাম তো সকালে আজকে এটাই খেয়েছিল। তো এখানে খুদের ভাতের সঙ্গে ছিল 3 রকমের ভর্তা। এখানে শুটকি ভর্তা ছিল, আলু ভর্তা ছিল এবং আরও একটি শুটকির একটা ভুনা ভুনা টাইপ যে শুটকিটা রান্না করে সেটা ছিল। তো মাশাল্লাহ এত বেশি মজা ছিল। আমি কিন্তু আজকে সকালে এটাই খেয়েছিলাম, রুটি খাইনি, এবং আরহামও কিন্তু আজকে এটাই খেয়েছিল। প্রথমে কিন্তু আমি চা নিয়ে বসেছিলাম, কিন্তু এই ভর্তাগুলো দেখে আমি কিন্তু আর চা নিয়ে বসে থাকতে পারিনি। চাপ সাইডে রেখে দিয়ে আমি কিন্তু ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছি। আসলে এই শুটকি ভর্তা, আলু ভর্তা এগুলো আমার ভীষণ পছন্দের। ভর্তা হলে তো মনে হয় যে মাংস বাদ দিয়ে ভর্তা দিয়েই ভাত খাই, আর যদি সেটি হয় শুটকি তাহলে তার কথাই নেই। আসলে আমার শুটকি অনেক বেশি পছন্দ। শুটকি মাছ ভর্তা হোক বা রান্না হোক, যেমনই হোক আমার শুটকি অনেক বেশি পছন্দ। তো যাই হোক, এই যে আমি কিন্তু অনেক সময় নিয়ে খাওয়া দাওয়া করছি। আসলে কেন যেন আমি বাকি সব কাজ একটু তাড়াতাড়ি করে নিতে পারলেও কেন যেন খাওয়াটা আমার অনেক বেশি টাইম লাগে খেতে। আমি আস্তে ধীরে আরামে খেতে পছন্দ করি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম। তারপর বাড়িতে অনেক কাজ ছিল, সেগুলো করে নিয়ে তারপর তাড়াতাড়ি আমি একটু আজকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ বাড়িতে আজকে অনেকগুলো কাজ করব, এক্সট্রা কাজ যেগুলো থাকে সেগুলো, মানে ক্লিনিংয়ের কাজ। তো ভেবেছিলাম যে পুরো বাড়িটাই আজকে একটু ডিপ ক্লিন করব। তো যেহেতু আমার বাবা বাসায়, তো এই রিস্কটা আজকে এই জন্যই নিয়েছি। আর যেই খাবারগুলো বেশ তাড়াতাড়ি করে রান্না করা হয়ে যায় আজকে সেই খাবারগুলোই বেছে নিয়েছি। আর এই জন্য কিন্তু খিচুড়ি সব থেকে বেস্ট। আর কেন যেন মনে হয় যে শুক্রবারটা এই খিচুড়ি ছাড়া বেশ একটা জমে না। তো আর আমার খিচুড়ি যেহেতু অনেক পছন্দের আর আরহামও অনেক বেশি পছন্দ করে, তো এই জন্য খিচুড়িটা রান্না করে নিচ্ছি আর এটা তাড়াতাড়িও হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে টাইলসের ফাঁকে যেই ময়লাগুলি থাকে এগুলি কিন্তু ক্লিন করে নেব। একদম পুরো বাড়িতেই কিন্তু এরকম হারপিক বসিয়ে দিয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন যে একটুখানি কালো কালো একটা দাগ ছিল, ওইটার কিন্তু বেশ অনেকটাই অনেক জায়গাতেই এরকম ছোট ছোট করে কালো দাগ হয়ে আছে, মানে ময়লা জমেছে।
শুধু সেই জায়গাগুলির উপরে এরকম হারপিক বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বেডরুম। তো বেডরুমে আসলে আরহাম ঘুমিয়েছিল তখন, এই জন্য আমি লাইটটা দিতে পারিনি আর একটু দেখতে অন্ধকার মনে হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন কালো দাগ এরকমই একদম পুরোটা হয়ে আছে। আর এই জন্য পরিষ্কার করার জন্য আমি একদম একটু ছোট্ট একটু তারের মাজুনি যেটা থাকে, আমরা যেটা দিয়ে বাসন ওয়াশ করি, তো ওইটাই আমি একটু কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি এটা একটু একদম আলতো হাতে পরিষ্কার করে নিচ্ছি। খুব বেশি জোর কিন্তু এখানে দেওয়া যাবে না, কারণ যদি বেশি করে একটু ঘষে নেন এই ক্ষেত্রে কিন্তু টাইলসের যে পুটিংটা থাকে সেটি কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আলতো হাতে পরিষ্কার করে নিতে হবে যেন টাইলসের পুটিংটা না উঠে যায়। আগে এই কাজগুলি কিন্তু আমি আমার হেল্পিং হ্যান্ড দিয়ে করাতাম। তো তারপর উনি যখন করতো এতই জোরে করেছিল যে এই টাইলসের পুটিংগুলি কিন্তু তুলে ফেলেছিল অনেক জায়গাতে, আর এই জন্যই একদম কালো হয়ে থাকে বিভিন্ন জায়গায়। আরহাম যেহেতু এখন একটু বড় হয়ে গিয়েছে, বোঝার মতো একটু বয়স হয়েছে, তো এই জন্য কিন্তু আমি হেল্পিং হ্যান্ডকে ছাড়িয়ে দিয়েছি। তো এখন মাশাল্লাহ নিজেই আমি একটু টেকনিক করে সব কাজগুলো করে নিতে পারি। তো দেখুন মাশাল্লাহ আমার ফ্লোর কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে। যতটা ইজি ভিডিওতে লাগছে ততটা ইজি কিন্তু আসলে ছিল না। 3টা রুম তারপর কিচেন এগুলো পরিষ্কার করতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল আমার। আর এগুলো দেখে কিন্তু আরহামের বাবা এই যে মাংসটা চুলোয় দিয়ে দিয়েছিল। আর আমি কিন্তু আজকে ওকে বলেছিলাম যে অনেক দিন তোমার হাতে রান্না খাই না, তো তুমি আজকে রান্না করো আর আমি এই কাজগুলো শেষ করে নিই। আসলে সে দেখছিল যে আমি বেচারি কাজগুলো শেষ করতে পারছি না, তো এই জন্যই কিন্তু দয়া করেই আজকে সে নিজেই রান্না করেছে। তবে মাশাল্লাহ খেতে অনেক মজা ছিল রান্নাগুলি। আজকে যেহেতু অনেক বেশি কাজ করেছি এই জন্য বেশি কিছু কিন্তু রান্না করতে পারিনি, শুধু খিচুড়ি আর আরহামের বাবা মাংসটা রান্না করে নিয়েছিল। এই ঘিটা আসলে ফ্রিজে ছিল এই জন্য একটু জমে গিয়েছে। আমি বাহিরে রেখেছিলাম ঠিকই, কিন্তু আসলে পুরোটা গলে যায়নি, এখনও একটু জমে আছে ভেতরে। তো যতটুকু তো ছাড়িয়েছে আমাদের খাওয়া হয়ে গিয়েছিল। কথা বলতে বলতে কিন্তু আজকে একটা কথা আপনাদেরকে বলাই হয়নি। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওর একটি অংশও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এতে করে আমি যখনই ভিডিওটি আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি সেই ভিডিওটি নিজের সময় মতো দেখে নিতে পারবেন। এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি বিকেলে একটু চা খেয়ে নিয়েছি, তারপর কিন্তু এটা ছিল সন্ধ্যাবেলায়। আর দেখলাম যে আজ যেহেতু আরহামের বাবা আমাকে রান্না করে খাইয়েছে তাহলে আমিও ওকে একটু স্পেশাল কিছু করে খাওয়াই। তো এই জন্য আজকে আমি একটু স্যান্ডউইচ করে নেব। আর এটা ছিল এগ স্যান্ডউইচ, আর এটাও কিন্তু আমি একটি মাত্র ডিম দিয়ে করেছি। আর মাশাআল্লাহ খেতে মজা হয়েছিল। তো আমি কিন্তু খুব বেশি কিছু দেইনি, একদম বাড়িতে যেটা অ্যাভেলেবল ছিল আমি শুধু সেইটুকুই দিয়েছি। আর খুব বেশি কিছু আমি কিন্তু এর মধ্যে দেব না, শুধু এই একদম 1 চিমটি রসুন কুচি দিয়েছি আমি, একদম কুচি করা। আর একটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি, সঙ্গে দিয়েছি স্বাদ মতো লবণ, চিনি এবং গোলমরিচের গুঁড়া। চিনিটা আমার খুব বেশি ভালো লাগে এখানে দিলে, তো এই জন্যই আমি চিনিটা দিয়েছি। আর যেহেতু মেয়োনিজটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এই জন্য আমি একটু বেশি করে মেয়োনিজ দিয়েছিলাম। প্রথমে একটু দিয়েছিলাম তো মনে হচ্ছিল যে কম হয়েছে, তো তারপর আরও একটু দিয়েছিলাম। আমাদের বাড়ির পাশেই রয়েছে একটি মসজিদ, আর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিন্তু বেশ 15 দিন আগ থেকেই এখানে ওয়াজ মাহফিল হচ্ছে। তো আমার ভিডিও যখন আমি ভয়েস দিই তখন কিন্তু পাশে মাহফিল হচ্ছিল, তো এই জন্য কিন্তু বেশ আমার ভিডিওতে আজকে একটু সাউন্ড মনে হবে। তো প্লিজ এই বিষয়টিকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু এটা কিন্তু ঈদে মিলাদুন্নবী আমাদের মুসলিমদের জন্য অনেক বেশি স্পেশাল একটি দিন। তাই প্লিজ আপুরা এই বিষয়টি একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি আমার আপুরা এই বিষয়টি বুঝবেন। আমি বেশ কয়েক জায়গায় কিন্তু থেকেছি, কিন্তু আসলে আশেপাশে সেরকম আমি কখনো এই মসজিদের মতো দেখিনি কখনো। তো এই যে 15 দিন আগ থেকেই কিন্তু আমি আমার বাসা থেকেই এই ওয়াজ মাহফিলের কথা, সুন্দর সুন্দর কথাগুলি কিন্তু শুনতে পাচ্ছি।
তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাড়ি বসেই কিন্তু বেশ অনেক কিছু জানতে পারছি, কারণ আমার বাসা থেকে অনেক ভালো করেই কিন্তু এইগুলো শোনা যায়। আসলে ইসলামিক এইসব কথাগুলো শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।